দর্শক আসসালামু আলাইকুম। এই যে আপুটাকে দেখতে পাচ্ছেন, এই আপুটাকে আপনারা হয়তো চিনেন, তবু আবার একটু পরিচয় করাই দিই। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? হ্যাঁ, আবার একটু আপনার একটু নামটা জানতে চাই। আমার নাম সোনিয়া। সোনিয়া। তো আপনি তো বিগত আরো দুইটা ভিডিওতে আসছিলেন। হ্যাঁ ভাইয়া। তো আপনার তো একটা চাওয়া ছিল যে ভালো মনের একটা মানুষ। আপনাকে কি ওই ভিডিও থেকে কোনো ফোন আসছিল? না আসলে হ্যাঁ, অনেক ফোন আসছিল, কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে মানে বিদেশে, এমন একটা বিদেশি ছেলে হবে যে আমাকে বিয়ে করে বিদেশ নিয়ে যাবে আর কি, এরকম একটা ইচ্ছা ছিল। আচ্ছা, আপনার তাহলে দেশি ছেলে পছন্দ না কেন? আসলে গিয়ে এরকম আমার দেখতে আসছিল, ঘটক নিয়ে আসছিল। তো অনেকগুলোই আসছিল, কিন্তু সবাই কেউ যৌতুক চাচ্ছে, কেউ আহ মানে দিতে হবে, ঘরে আসবাবপত্র দিতে হবে, তারপর কেউ আবার বলছে যে ক্যাশ টাকা দিতে হবে, কেউ বলতেছে মোটরসাইকেল দিতে হবে। এরকম এক একজনের এক একটা চাহিদা। এটা দেখে গিয়ে এই দেশে থাকার মন মানসিকতা উঠে গেছে যে যৌতুক কেন দিতে হবে। একটা মেয়ে মানুষ কি এতটাই নিচু আর এতটাই কি তাদের ছোট করা উচিত? আর আমাদের ফ্যামিলি তো, আপনি তো জানেন ভাই, আপনি তো বলছি যে আমাদের ফ্যামিলির পক্ষে তো এত কিছু বিয়ের করা সম্ভব না। তো সেক্ষেত্রে গিয়ে মানে এ থেকে উঠে গেছে যে আসলে তাহলে বিদেশে চলে যাওয়াটাই ভালো। আপু কোন প্রবাসী ভাই কি আপনাকে ফোন দিছিল? জি না ভাইয়া, যদি ফোন দিত তাহলে তো ভালোই হতো। কারণ আমিও চাচ্ছিলাম যে প্রবাসী কেউ আমার জীবনে আসুক। অবশ্য ভালো হতে হবে, যে জীবনে আসলেই হবে না, কিন্তু মানুষটা ভালো হতে হবে। তারপর চরিত্রের দিক দিয়ে ভালো হতে হবে, যে বাংলাদেশের মানুষের তুলনায় একটু আনকমন হতে হবে। দর্শক, আপনারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যার কাছে এই ভিডিওটা যাবে সবাই একটু শেয়ার করে দেবে। তার মনের একটা ইচ্ছা, সে একটা প্রবাসী আহ, প্রবাসী ভাইয়ের ঘরের বউ হবে। তো আপু, এরকম যদি হয় যে কোনো প্রবাসী ভাই ফোন দিয়ে আপনাকে বলল যে আপনাকে ভালো লাগছে, আপনাকে 2 থেকে 3 বছর পরে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? না আসলে ভাইয়া, আমার তো ওরকম টাইম দেওয়া সম্ভব নয়। যদি কেউ টাইম চায় সেক্ষেত্রে তার উদ্দেশ্যটা ভালো হবে না মেবি আর কি। আর আর যারা যে বিয়ে করবে, যে না আমি বিয়ে করতে চাই, সামনের দিকে আগাইতে চাই, সে অবশ্যই এত টাইম নিব না। সে অবশ্য হয়তো বা কিছুদিন কথা বলার পরে হয়তো বা বলতে পারে যে হ্যাঁ আমি বিয়ে করব। কিন্তু এই যে যে টাইম নেবে, এটা কিন্তু আসলে ভালো না। টাইম নেওয়াটা ঠিক না। তাহলে মনে হয় তার মনের ভিতরে অনেক কোনো একটা আছে। তাহলে আপনার আহ, কিরকম প্রবাসী পছন্দ বা প্রবাসী? আপনারা তো আমাকে আগেও দেখেছেন। আমি সোনিয়া। আর আমার ইচ্ছা যে বিদেশি একটা ছেলেকে বিয়ে করার। অবশ্যই তার চরিত্রের দিক থেকে ভালো থাকতে হবে, মন মাইন্ড ভালো থাকতে হবে, এবং কি আমাকে কেয়ার করবে, আমাকে অনেক ভালোবাসবে, এরকম একটা প্রবাসী ছেলে আমি চাচ্ছি। আর যদি আর গিয়ে আমি টুকিটাকি কিছু হাতের কাজও পারি, যদি সে চায় যে বিদেশে নিয়ে গিয়ে আমাকে দিয়ে কাজ করাবে, সেটাও করতে পারে। সেক্ষেত্রে আমি টুকিটাকি কাজ করতে পারবো, সমস্যা নেই। তো এটাই আমার চাওয়া, যে একটা প্রবাসী ছেলে আমার জীবনে আসুক, এই আর কি।